আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকাল 8টা বাজে এখন। তো ঘুম থেকে উঠছি, এখনও ব্রাশ টাশ করি নাই, ফ্রেশ হই নাই। ওইটা তো দেখি যে সব দিক সাদা হয়ে রয়েছে, একদম মানে অন্ধকার হয়ে রয়েছে, কোনো কিচ্ছু দেখা যায় না। তো আপনাদেরকে সাথেও একটু শেয়ার করি। দেখেন ওই যে আমার বাড়ি কেমন দেখা যাইতেছে দূর থেকে, আর ওই দিকে তো কিচ্ছু দেখা যায় না, শুধু সাদা ধোঁয়ার মতো লাগে। এই যে আজকে এত পরিমাণে কুয়াশা পড়ছে, আমরা এইদিকে মানে বাইরে বেরোইছি, মনে হইতেছে শরীরে পানি পড়তেছে শুধু। সারা রাতই এরকম মানে টিনের চালের উপরে টপ টপ শব্দ করছে, ভাবছি যে বৃষ্টি পড়তেছে হালকা হালকা। আর আজকে সকালে এত কুয়াশা, মানে আমি এবার শীত আসার পরে এই কুয়াশা অনেক মিস করছিলাম। আমি বলতেছিলাম যে এবছর শীত কম, কারণ এখনো একদিনও কুয়াশা পড়ে নাই। এই কুয়াশা পড়লে শীতের সময় 2-1 দিন সূর্য উঠে না, তো এরকম হয়েছে না এখনো। আজকে ঘুম থেকে উঠে তো দেখি পুরা কুয়াশায় সাদা হয়ে রয়েছে, কোনো কিচ্ছু দেখা যায় না। ওই যে দূরে ভাবির ছেলে মাহফুজ আর ওইখানে ভাই আর মারুফ, তারা দুইজনে। আমার ক্যামেরা একটু পর পর গোলা হয়ে যেতেছে কুয়াশা পইরা, তারা ওইখানে গুড়া নিয়ে গেছে। ওই দেখা যায় না, ওই দেখুন আবসা আবসা লাগে, মনে হইতেছে যে রূপকথার দেশ, রূপকথার দেশের মধ্যে এরকম ভাষা না, আবার মনে হইতেছে যে ভুতুরে কোনো কাহিনী। পাহাড় তো একদমই দেখা যায় না, আর ওই যে তাল গাছটা দেখা যায় না। কে জানি আবার ছাতা নিয়ে আসতেছে নিচে। তো কুয়াশা, আমি আর একটু আগে যদি উঠতে পারতাম তাহলে আরো মানে বেশি আছিল, কিন্তু আমি একটু লেট করে উঠছি। আমার কাছে অনেক ভালো লাগে শীতের দিনে এরকম কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে হলো খেজুরের রস খাওয়াটা বেশি মজা লাগতো। ওই একটা বক পাখি গেল। ক্যামেরা আমার একটু পরপরই কুয়াশা পড়া ইয়া হয়ে যেতেছে। তোর শীত করে না মাহফুজ? একদম ফারাইতেছস? এই না গুড়া কি হয়েছে? এই দিল, লাত্তি দিল রে। গুড়ার বাচ্চা কিচ্ছু দেখা যায়। আজকে মনে হইতেছে যে পৌষ মাসে শীত। যা তুই একটা লাত্তি দিব না পিছেটা। নিউজের মধ্যে দেখতাম যে পঞ্চগড়ে এরকম ভয়াবহ কুয়াশা পড়ে, মানুষে রাস্তাঘাটে চলাচলি করতে পারে না। তো আমাদের এদিকে মানে এখনো এরকম কুয়াশা পড়ে নাই, আজকেই প্রথম এত কুয়াশা পড়ছে সকাল থেকে। আর আজকে সারাদিনে মনে হয় সূর্য উঠবো না। আমরা ঠিকই হলো গরম কাপড় পোশাক পরা নিজের সেফ রাখতে পারবো, কিন্তু পশু পাখিদের জন্য অনেকটা অসুবিধা হয়ে গেছে। কারণ আমরা যেহেতু গ্রামে থাকি, পশু পাখি পালি, দেখা যাইতেছে তারা ঘাস তো খাওয়াই লাগে, বাহিরে বের করা যাইতেছে না। তবু কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। তো এই কুয়াশাটা যদি না হয় তাহলে শীতকাল উপলব্ধি করা হয় না। এটা হইতেছে আমাদের পুকুর পাড়। তো পুকুর পাড়ে একটু আসলাম এই দিক থেকে। ওই যে আমরা যে জ্বালা ফালাইছিলাম, এই জ্বালাগুলাও এখন অনেকটাই বড় হয়েছে, বুড়ো ধানের জ্বালা আর কি। এই যে জ্বালাগুলাই যেরকম বড় বড় হয়েছে, কিচ্ছু দেখা যায় না। ওই যে আমার বাড়ি, একে সত্যি রূপকথার গল্পের মতো মনে হইতেছে। পাহাড় তো বিন্দু পরিমাণও দেখা যায় না।
ছোট সময় আমরা এই কুয়াশার ভিতরে স্কুলে যাইতাম, মক্তবে যাইতাম। এখনো যায় বাচ্চারা, তবে আগে আমরা মক্তবে যাওয়া মিস করতাম না, স্কুলে যাওয়া। এখন বাচ্চারা মানে দৌড়াইয়া বাইরে পাঠানো যায় না। ওই যে শিয়ালে উপহার দেওয়া হাঁস, এই হাঁসটা শিয়ালের মুখ থেকে আব্বা ফিরাইছেন। কই থেকে যেন আনছে জানি না আমরা। পরে শিয়ালে নিয়ে জঙ্গলে ঢুকছে, আমরা বাড়ির পিছনে জঙ্গলে, পরে আব্বা ধরছে, এখন ভালোই আছে। ওইদিকে জ্বালাগুলো হচ্ছে কাকার, আমার ছোট কাকার। তারা দিয়ে আমরা আর কয়েকদিন আগে ফালাইছি, এই লেগে একটু বড় হয়েছে, আর আমরা একটু ছোট। এই যে আবার ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। এই যে আমাদের দুইটা বাছুর এখানে মাত্রই বের করছে। এখন যে অবস্থা, এখন আবার গোয়ালে নিয়ে বান্ধে রাখলে না, গরুর শরীর গরম আছে, গরম আছে গরুর শরীর। ও বাবা, রাস্তা আড়াইলবে। ওই যে মক্তব থেকে আইতেছে আমার এক বাইশটা, আর এই যে আমার বাইক না। ঠান্ডা লাগে না? এরা শরীর গরম, ছোট পোলা পানির শরীর গরম, তাই ঠান্ডা লাগে না। আমার দেখা যা বেশি দূরে গেলে বাঁচতো না, বেশি দূরে গেলে বাঁচতো না। চিতা দেখা ফেকে পাইতেছ, কাটতে কাটতে আইতেছে। দূরের থেকে দূরে শুরু আছে, দূর থেকে শুরু আছে, শুরু দেখা যা কথা কর দেখি। এ পেটের ভিতরে আগুন লাগছে। ওই আমার বাইশটারে দেখা যায় না, আমার ফুফাতো ভাইয়ের ছেলে মক্তব থেকে। হ্যাঁ, যাওয়ার কথা এইদিকে সোজা ওই তাল গাছের এদিকে বাড়ি গেছে, এইদিকে এখন তার দেখি না। বারবার ক্যামেরা ঝাপসা হয়ে যা। যাও যাও যাও, ঠান্ডা বাড়ির যাও। কেমন লাগতেছে আজকে কুয়াশা? তুমি কয়টার সময় উঠছো? 6টা বাজে। 6টা বাজে উঠছো? এত সকালে উঠছে বাদে তোমার ঠান্ডা লাগছে না? এটা তো লেফার বিচারছিল, ফেট ফেট না, সারা উঠে ফেট না। কে ফেট ফেট থাকে? হ্যাঁ না দোষী। ও পরে অন ফেট ভালো লাগে? খাইছো? খাইছো কিছু? কিছু খাইছো না? তাহলে কেক খাইছি। কেক? আর নাই। এই কুয়াশার মধ্যে কিভাবে রান্না করাম? রান্না করলে রান্নারই বরফ হয়ে যাবে। বরফ হয়েছে, হ্যাঁ না। আজকে অবশ্য পিঠা খাওয়ার একটা সুন্দর দিন আছিল, কিন্তু আমার বাড়িতে আজকে লোকজনই থাকতো না, শুধু আমি, আব্বা আর আমার এক বোন থাকবাম। যে ও যাইব গা, মানে আমার বাগনির বিয়া হইতেছে রবিবারে, তো বাগনির বিয়াতে তারা যাইব। আমি যাইতে পারতাম না, কারণ বাড়িতে একটু ঝামেলা। মানে আম্মাও যেহেতু যাইবো, সবকিছু আমারই দেখে শুনে রাখতে হইব। আর আব্বা যাইবো হলো বিয়ের দিন, আমার আপন ভাগ্নি, আমার বড় বোনের মেয়ে। তো যার কারণে মানে পিঠা কইরা সবাই নিয়ে তো আর খাইতে পারতাম না, যা আজকে পিঠাটা বানাইতাম না, আজকে অন্য কিছু রান্না করাম। তো সকালবেলা উঠা কুয়াশাটা দেখলাম, দেখা আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আর কি। অনেকদিন ধরে আমি ব্লগ দিতে পারি না,
তো আজকে আমাদের এখানে এত কুয়াশা পড়ছে, আপনাদের এখানে কিরকম কুয়াশা পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার এলাকায় শীত এখন কেমন এটাও জানাবেন। আমাদের এখানে 2 দিন আগে এত শীত ছিল না, কালকে অল্প একটু শীত পড়ছে, আর আজকে তো অবস্থাই নাই, এত ঠান্ডা। আর আজকে সারাদিনই মনে হয় এরকম থাকবো, কারণ হ্যাঁ আজকে তো স্কুলে যাওয়া না, আজকে স্কুলও দেখা যায় না, কোনো বাড়ি ঘরও দেখা যায় না, সব সাদা। হিন্দু বাড়ি বাড়ি যাওয়া না। সব সাদা হয়ে গেছে। তুমি এরকম কুয়াশা আরো দেখছো কোনো সময়? আর এনে তুই দেখছিলা? ও তারা রেনো হয়েছি। যাই হোক, সবাই ঠান্ডায় সাবধানে থাকবেন, কারণ এই ঠান্ডায় অনেক কিন্তু অসুস্থ হইতেছে সবাই, সর্দি কাশি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ তোমার তো সর্দি, আলহামদুলিল্লাহ আমার এখনো ঠান্ডায় সমস্যা হয় নাই, তবে এরকম কুয়াশায় কয়েকদিন ঘোরাঘুরি করলে ঠিক হয়ে যাব। আরো আরো যাও, আরো যাও। প্যান খুলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আইও আবার। না, একটু সিনেমাটিক শর্ট নিতেছি বাগদারে দিয়া। তার আম্মা দেখলে আমার মাইরে আলবো। ও ঠান্ডার মধ্যে আমার সেরাটা দৌড়াইতেছ। শরীর গরম হয়েছে না? কি হয়েছে? হাঁপাই গেছ? শরীর কিরম গরম হয়েছে? হন অনেক গরম হইব, অন গরম হয়ে যাবো। দুধ দিছো যে, দুধ দিলে শরীর গরম হয়, শরীরে রক্ত গরম হয়। আমার এই যে ঠান্ডা লাগার ভাব হইতেছে, গলা বইসা যাইতেছে। তো ভিডিওটা শেষ করার আগে আমি আমার বাড়িতে একটু আপনাদেরকে নিয়ে যাই। অনেকদিন ধরে তো আমার বাড়ির আপডেট আপনাদেরকে দেওয়া হয় না। ও আর এই যে দেখেন আমার সবজি ক্ষেত, যেখানে আমি ক্ষীরা আর মিষ্টি কুমড়া লাগাইছি, এই যে মিষ্টি কুমড়া গাছ, আর ওইখানে ওইগুলো আছে ক্ষীরা, তো আরও আছে ওইদিকে। আর যে মিষ্টি কুমড়া গাছগুলা মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। এই দেখো বাবু, এটা কেনা পাড়া দিছে, এই যে কেনা পাড়া দিয়ে বালু ভরাই রাখছে। আমি তো ইন্দা যাই না, আমি তো ইন্দা আয়া হরে ইন্দা যাই। হ্যাঁ দেখে দেখে পাড়া দিও। আমি তো ইন্দা গিয়া হরে ইন্দা যাই জানি। এই গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, তো কয়েকদিন পরে দেখা যাবে কি অবস্থা হয়। তাই বলে তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হইতো না, বেড়া দিলতাম না। দাঁড়াও বান্দা, বান্দা রাখেন। বান্দা রাখছি। ওই যে পোলাপান যে দুইটা ফুল নাই কা, ও হো হো। এই যে আমার বাড়ির অবস্থা। একদম শেষ হয়ে গেছে কোথায়? না, ঘরের চাল এখন অনেকটা ভারী না, তো এই বছর মনে হয় বৃষ্টির পানি এত সহজে পড়তো না। এই যে হলো বাগানের অবস্থা, সব কিছু আজকে গোসল করছে একদম, শাক সবজি সব। কালকেও পানি দেই নাই গাছে। ওই পালং শাকগুলা এই দেখো কি সুন্দর হয়েছে। কি করো? হ্যাঁ ও ছিদ্র দিয়ে দেখ। টমেটো গুলা এই ফাড়া দিও না, ফাড়া দিও না, ছিল না, থাক, পাকছে না, পাকলে পরে। কি সর্বনাশ হয়েছে রে, এই যে ডাল ভাঙ্গা গেছে। আল্লাহ কি বলো রে, এই রে এর মধ্যে টমেটো হয়েছে যে, ধরো তো। এটা তো বেশি বাড়ি হয়ে গেছে না, বাড়ি হয়ে গেছে বেশি। হয় রে, বাড়ি হয়ে ভাঙ্গা গেছে গা ডালটা রে, নষ্ট হয়ে গেছে। কি সর্বনাশটাই হইছে। তো আরো এটা যে মোটা মোটা হয়ে গেছে, এলাকা ডাল্লা ভেঙে গেছে, বেশি মোটা মোটা হয়েছে। কুয়াশা পড়ছে না, কুয়াশা পড়ে আরো বাড়ি হয়ে গেছে, এর লেগে ভাঙছে সবগুলা। এখন আবার বড় করে
খুঁটা গাইরা বান দেওয়া লাগবো, নিলে সব ভেঙে যাবে। ও ঠান্ডা রে ঠান্ডা। ওই বাতাসের মধ্যে আমার চুল কাঁপতে 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 মোবাইলও কাঁপে। শরীর কাঁপতে কাঁপতে মোবাইলও কাঁপে। হ্যাঁ আল্লাহ, সরিষাগুলো শুয়ে পড়ছে। সেসবগুলা শীতে করে শেষ হয়ে গেছে। শীতে সব যাইস। পাহাড় কোনো মানে চিহ্ন আছে কিচ্ছু নাই, একেবারে সাদা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় 8:30টার উপরে বাজে গেছে। এখনো একটু পরিমাণও কুয়াশা কমছে না। আমার কাছে মনে হইতেছে যে আরো পড়তেছে, আরো বাড়তেছে মনে হইতেছে, আল্লাহ জানে। গাছে ভাড়া দিও না। এই যে আমার সূর্যমুখী ফুল, আমি বড় সূর্যমুখী লাগানোর চেষ্টা করছিলাম, পরে আমার একজনে দিছিল অনেকগুলা। তো ওই আপু হইতেছে আমাদের দুর্গাপুরেরই। পরে আমি বীজগুলা এনে যে ঘরে রাখছি, পরে বীজ আর খুঁজা পাই না। আম্মা নিয়ে কোন জায়গায় রেখে দিছে, পরে আর খুঁজা পাই না। পরে হঠাৎ করে বীজ খুঁজা পাইছি, কিন্তু একটাও নাই, সব হলো তেলাপোকা বাতারি ইঁদুর খায়া ফেলাইছে। পরে আর বড় সূর্যমুখীর বীজ চারা কোনোটাই পাই নাই। এখন হলো হাইব্রিড আর কি সূর্যমুখী, এগুলো এনে লাগাইছিলাম, এটির মধ্যে ফুল ছাড়তেছে। তবে আমার ইচ্ছা ছিল বড় সূর্যমুখী লাগানোর, দেখা যাক এবছর তো হয় নাই। তো সব বড় সূর্যমুখী শীতের পরেই লাগায় অবশ্য, তারপরে নার্সারির সাথে যোগাযোগ করে দেখা লাগবে যদি পাই আর কি। হাইব্রিড গাছ কিনছিলাম, হাইব্রিড সূর্যমুখী। হ্যাঁ হাইব্রিড সূর্যমুখী একটা গাছ কিনছিলাম হাইব্রিড। এটা হচ্ছে পেঁপে গাছ, এটা আমাদের পেঁপে ঘুরে গেছে। হ্যাঁ হাইব্রিড, ফাঁকছে না। হাইব্রিড ছোট গাছে ফল ধরে সুন্দর করে। এই যে আমার লাউ গুলা দেখেন, হাই 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 হাই, লাউ কে ছিদ্র কইরা দিচ্ছে। আল্লাহ, লাউ কে ছিদ্র কইরা দিছে। হাইব্রিড না এটা? হ্যাঁ এটা তো হাইব্রিড। এটা তো বড়ই বসছে। হাইব্রিড গাছ বড় হয় না, ফুল হয় ছোট থাকতে। হাইব্রিড গাছ বড় হয় না। আমরা হাইব্রিড গাছটা বড় হয়েছে। মনে হইতেছে বৃষ্টি পড়তেছে। এই গাছের নিচে, আমি লাউ গাছের নিচে দাঁড়াইছি যে, এইখানে বাতাসের সাথে শিশির গুলা পড়তেছে শরীরে। এই যে জলীয় বাষ্প সবগুলা এই যে পানিতে রূপান্তরিত হয়েছে, বুঝছা? যাও জায়গা, খাবার দাবার কি হয়েছে দেখি গিয়া। বিল্লুরে কম্বলের নিচে রেখে আইছি, আস্তে আস্তে উঠছি যাতে খোঁজ না পায়। উঠা বলে আমি কইলাম যে একটু বাইরের পরিবেশটা দেখি, কুয়াশা কিরকম পড়লো আজকে। আম্মা সকালে উঠে বলতেছে যে বাইরে বেরোনো যেতেছে না, তো কুয়াশা। ওরে ঘুমাই রেখে আসছি। এখন যাই দেখি কি রান্না বান্না হয়েছে, সকালের নাস্তা। তোমার বন্ধু কই? বন্ধু কেন পরে কেউ নিব? ওই যে যাও। তারপরে দেখি আমি কি রান্না বান্না করি আজকে। সবাই বিয়াতে যাইবো আমরা বাড়ির, আমি শুধু বাড়িতে থাকবাম, দেখা যাক। বাবু তো যাইবা? তুমি আজকে যাইতা না তো, কালকে যাবা? হ্যাঁ রবিবারে ও যাই বলো বিয়ের দিন আব্বার সাথে। আর আমার ভাই আর এক বাগনা গফরগাঁও থেকে যারা আসছে তারা কালকেই চলে গেছে। আমারও যাওয়ার কথা ছিল গতকালকেই, কিন্তু আমি যাইতে পারি নাই। আমি হলো, আপনারা তো দেখছেন আমি কতগুলো হাঁসের বাচ্চা আনছি, চীনা হাঁসের বাচ্চা। এখন আমি যদি যাই, আম্মাও যাইবো, তাহলে এই বাচ্চাগুলা কে দেখবো? একটু পর খাবার দেওয়া লাগে। আর এই যে কি ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তো বাইরে বেরি করা যায় না। তারপরে আবার বিড়াল আছে, বিড়াল রে খুঁজা না খাবার টাবার দেওয়া লাগে। তো যার কারণে আমার আর যাওয়া হইলো না বিয়াতে। তারাই যাক, আমি বাড়ি পাহারা দিই, পাহারাদার। এত ঠান্ডা লাগতেছে, এতক্ষণ ধরে আপনাদের সাথে ঘুরা কথা বলছি, তো আমার পাটা সব ভিজা গেছে একদম। তো এখন বাড়িতে আইসা বসে যাই, কিছু নাস্তা পানি কি করছে দেখি গা, খাই গা, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।